বরিশালে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার বিকেলে নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর চরের বস্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালানো হয়, তবে তাৎক্ষণিক কিছু পাওয়া যায়। যে সমস্ত অপরাধ স্পট রয়েছে বরিশাল মেট্রোপলিটন এরিয়ায়, আমরা সেখানে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এর ধারাবাহিকতায় আজকে রসুলপুর বস্তিতে আমরা যৌথ বাহিনী বলতে পারেন, এখানে আমাদের সেনাবাহিনী রয়েছে, পুলিশের সাথে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, র্যাব রয়েছে এবং অন্যান্য সংস্থার একসাথে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। তা আসলে আমাদের টার্গেট ছিল যে দেশি বিদেশি অবৈধ অস্ত্র আছে কিনা, বা এখানে আমাদের কাছে রিপোর্ট আছে যেখানে অনেক সন্ত্রাসী থাকতে পারে, মাদক ব্যবসায়ী থাকতে পারে, চাঁদাবাজ থাকতে পারে, এবং আমরা তথ্য আমাদের কাছে আছে, সেই গোয়েন্দা তথ্যের আলোকে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। অভিযান আমরা এখানে প্রায় সমাপ্তির দিকে, তো এখানে অ্যারেস্ট এবং অন্যান্য উদ্ধার সংক্রান্ত বিষয়গুলি আমরা আপনাদেরকে একটু পরে জানাতে পারবো। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইমদাদুল হক জানান, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো নাশকতা এড়াতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত গত 2 দিনে 5 জন গ্রেফতার করা হয়েছে। আগামীতেও অভিযান চলবে। এদিকে যৌথ বাহিনীর অংশ পুলিশের স্থায়ী টহল চৌকি নগরীর শ্মশানঘাটের পুলের চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, তারা সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছেন, যাতে করে কোনো অপরাধী পার পেয়ে না যায়। তাদের এই অভিযানে সাধারণ মানুষ সহায়তা করছে। অন্যদিকে বরিশাল জেলায় 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান। গ্রেফতার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তার মধ্যে বরিশাল জেলা থেকে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বরিশাল নগরী থেকে 5 জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন ওসি মিজানুর। নিউজ ডেস্ক, এরিনা রয়, রিপোর্ট 71।